আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। আপনারা যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছেন তারা অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখবেন এবং যাদের প্রয়োজন তারা অবশ্যই আবেদন করে নেবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন দেখতেছেন তারা অন্তত একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে নেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভাই বোনেরা, আপনারা দেখুন এই যে পল্লী বিদ্যুৎ নিয়োগ সার্কুলার আবেদন। এখানে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, রাজেন্দ্রপুর 40 নেত্রকোনাতে এই আবেদনের নিয়োগপত্র দেওয়া হয়েছে। আপনারা যদি একটু কষ্ট করে দেখুন, এই নিয়োগপত্র স্মারক নম্বর এখানে দেওয়া আছে। তারিখে যে 4 মার্চ গতকালকে এটা করছে, আজকে এটা প্রকাশ করেছে। প্রথমে যে আবেদনটি করতে পারবেন অফিস সহায়ক, পদ হলো একটি, কম এবং বেশি হতে পারে। কম মানে হলো একটাতে একটাই, আর হতে পারে আরও বেশিও নিতে পারে, 2টা 3টা নিতে পারে। আপনাদের এখানে একটা বয়স সীমা নির্ধারণ করে দেওয়া আছে 25/3/2026 খ্রিস্টাব্দে তারিখে। প্রার্থীর বয়স 18 থেকে 30-32 বছর মধ্যে। বয়সের প্রমাণিক হিসেবে এসএসসি সমান পরীক্ষার সনদপত্র বিবেচিত করা হবে। বেতন ও অন্যান্য ভাতা দেখুন। পুবিস বেতনের কাঠামো 2016 সংশোধন 2021 অনুযায়ী বেতন 15,500 হতে 39,170 টাকা। নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন, আমরা অন্যান্য অফিসে দেখেন অফিস সহায়ক 20 গ্রেড থাকে, 8,250 থেকে 20,010 থাকে, কিন্তু এখানে আপনাদের পল্লী বিদ্যুতে অফিস সহায়ক পদে যারা আবেদন করবে তাদের প্রথম সর্বনিম্ন বেসিকে 15,500 থেকে 39,170, মানে অনেক টাকা। এখানে আপনাদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ বিষয়গুলো আপনারা খেয়াল করেন। এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রার্থী অবশ্যই সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের হতে হবে। প্রার্থী সুন্দর শারীরিক গঠন এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। প্রার্থীকে সাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। প্রার্থীর দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান, পরিষ্কার পরিচ্ছন্ন ও গৃহস্থালী অফিস ডেকোরেশন কাজে পারদর্শী হতে হবে। এর অফিস সহায়ক, যদি আমরা অফিস সহায়কের কাজটা অনেক সময় আমরা অফিসের মধ্যে সীমাবদ্ধ রাখি, কিন্তু এখানে কাজের ধরনটা হয়তো বা একটু আলাদা থাকবে। যেখানে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেওয়া আছে। সম্মানিত ভাই বোনেরা, 2 নম্বর যে পদটি দেওয়া আছে ড্রাইভারের পদ হলো একটি, কম বেশি হতে পারে, একজন নিতে পারে বা 2 জনে নিতে পারে। আপনাদের এখানে একটা জিনিস বয়স সীমা নির্ধারণ করে দেওয়া আছে। দেখুন 25/3/2026 খ্রিস্টাব্দের তারিখে 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। বয়সের প্রমাণক হিসেবে জন্ম নিবন্ধন, সনদ, পিএসসি, জেএসসি, এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী বিবেচিত হবে। এর বেতন স্কেলে দেখুন 16,600 থেকে 41,950 টাকা। নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্য তিনি হবেন। এখানে একটা বিষয় একটু খেয়াল করে দেখুন, আপনারা প্রার্থীর সাবলীলভাবে বাংলা লেখা পড়া সহ ন্যূনতম ইংরেজি শব্দ সংখ্যা পড়তে সক্ষম হতে হবে। নির্দেশিকা, সাংস্কৃতিক চিহ্ন বোঝা, পূর্ণ প্রতিবেদন সময়সূচি পড়ার পর্যন্ত সমর্থন থাকতে হবে এবং লগ বই পূরণের সক্ষমতা থাকতে হবে। মানে এই যে লগ বইয়ের বিষয়টা একটু আপনারা বুঝে নেন। একটা গাড়ি ড্রাইভারের একটা লগ বই থাকে, এখানে সে কতগুলো মানে গাড়িতে পরিচালনা করার জন্য যা যা লাগে, সে কত কিলোমিটার চালিয়েছে, এই ধরনের বিস্তারিত তথ্য, সে কয় লিটার তেল ঢুকিয়েছে, কতটুকু গিয়েছে, 1 লিটারে কতটুকু যায়, এই ধরনের বিভিন্ন বিস্তারিত তথ্য এখানে উল্লেখ করতে হবে। উল্লেখ করার জন্য তাকে লগ বই পূরণের সক্ষমতা থাকতে হবে। প্রার্থী বিআরটি হতে প্রদত্ত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্স এর সত্যায়িত কপি আবেদনের সাথে জমা দিতে হবে। 3 নম্বর, যেটা কোনো সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বড় শিল্প কারখানা, বাণিজ্য প্রতিষ্ঠান, হালকা যানবাহন চালনা বা রক্ষণাবেক্ষণের কাজে 5 বছরের কি থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স ইস্যু তারিখ হতে গণনা করা হবে থাকতে হবে। বিগত 3 বছরের বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানতে প্রত্যয়নপত্র থাকতে হবে।
আপনি যদি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করতেন, আপনার এমন কোনো রেকর্ড 3 বছরের রেকর্ড আপনার প্রদান করতে হবে। প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, নম্র, সুস্বাস্থ্য, সন্তোষজনকভাবে ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। তারপর আরেকটা লাগাচ্ছে বা পবি মানে বোর্ড পবি কর্তৃক প্রার্থীকে লিখিত, মৌখিক, ব্যাপক পরীক্ষা, যানবাহন চালনা, ছোট ধরনের ইঞ্জিন রিপেয়ারিং, টিউন আপ, সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে। তারপর অনুমোদিত ডাক্তার কর্তৃক প্রার্থীর চোখের দৃষ্টি পরীক্ষা, মানে এটা হলো পল্লী বিদ্যুতের ডাক্তার আছে, তারা আপনার চোখের দৃষ্টি পর্যালোচনা করবে। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা আরেকটু বিষয় একটু খেয়াল করে দেখেন। এখানে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি স্থায়ী বাসিন্দা ব্যতীত ভৌগোলিক এলাকার তথা নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা নাগরিক ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার বাসিন্দা বা নাগরিকগণ ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে নেবেন এবং পাশাপাশি থাকার জন্য আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমি আপনাদেরকে পরবর্তী কার্যক্রমে চলে যাচ্ছি। দেখুন, উল্লিখিত পদে নিয়োগ লাভের আগ্রহী প্রার্থী নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি ওয়েবসাইট বা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইটে A4 সাইজ কাগজে ফর্ম এই যে এটা দেওয়া আছে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। সংগৃহীত আবেদন ফর্ম সহজে যথাযথভাবে পূরণ করে যে কোনো তফসিল ব্যাংক হতে জেনারেল ম্যানেজার নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে কি করতে হবে, 100 টাকা মূল্যায়নের পে অর্ডার, এখানে পে অর্ডার ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে আগামী 25/3/2000 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, রাজেন্দ্রপুর 40 নেত্রকোনা এর ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। এছাড়া সাদা কাগজে লিখিত বা টাইপের কোনো আবেদন উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। ফর্ম আছে, ফর্মে আপনার আবেদন করে নিতে হবে। 2 নম্বর যে বিষয়টি দেওয়া আছে, আবেদনের সাথে নিম্নোক্ত কাগজাদি সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি লাগবে। শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের জন্ম নিবন্ধনের সনদের সত্যায়িত কপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, মেয়র, ওয়ার্ড কমিশন কর্তৃক নাগরিকপত্রের সত্যায়িত কপি এখানে সংযুক্ত করে দিতে হবে আপনাদেরকে। প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের মূল কপি দিতে হবে আপনাদেরকে। ক্রমিক নং 2 অনুযায়ী বিআরটি হতে বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। জেনারেল ম্যানেজার নেত্রকোনা পল্লী বিদ্যুৎ অনুকূলে 100 টাকা মূল্যের পে অর্ডার আপনাদেরকে এখানে প্রদান করতে হবে। 18 নভেম্বর এটা আরেকটা বিষয় উল্লেখ করছে। 18 নভেম্বর 2024 সাল অধ্যাদেশে 11 অনুসারে অফিস সহায়ক পদে এই খেয়াল করুন, তারিখ 18 থেকে 32 বছর প্রার্থীকে, বা আরেকটা বিষয় হলো আরেকটা অন্য ড্রাইভার পদের জন্য 18 থেকে 45 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তারপর আরেকটা বিষয় আপনারা খেয়াল করে দেখুন ভাই বোনেরা, আবেদন তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথ পূরণ না করা হলে, স্বহস্তে পূরণ করা না হলে বা আংশিক পূরণ হলে, ভুল তথ্য প্রদান করা হলে, স্বাক্ষর না করা হলে প্রার্থীর আবেদনপত্রটি বাতিল করে বলে গণ্য করা হবে। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা মোটামুটি আপনাদের এই নিয়োগপত্রটি আপনারা ভালোভাবেই খেয়াল করেছেন
এখানে সব কিছুই আপনাদেরকে সুন্দরভাবে গুছানোভাবে বলানো আছে। আপনারা তারপরে চাকরি নিয়োগপত্রটি আপনারা দেখে নেবেন। এটা দৈনিক ইত্তেফাকে এই সার্কুলারটি দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দরকার সংগ্রহ করে নেবেন। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আপনাদের এখানেই আমি সমাপ্ত করে দিচ্ছি। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা অবশ্যই আপনাদের আবেদনগুলো ঠিকমতো করে নেবেন। তারপরে কোনো ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করে থাকব।